So hey guys, welcome back everyone to the brand new video. Today I'm at Health World Hospitals Asansol for the introduction of robotic surgery. First time in Asansol in West Bengal after Kolkata. So basically first let me explain you what is robotic surgery. So in robotic surgery there is a huge machine with robotic arms which actually is operated by an experienced or an expert surgeon who actually controls that robotic arms to do your surgery. Now, you guys would ask me or think like why robotic surgery in place of like when we can have conventional surgeries by expert surgeons. So basically with time you have to develop yourself with technology. आप लोग पहले कीपैड फ़ोन चलाते थे, then you used touchscreen phones of 3.5 inches. Now everyone is using phones above 6 inches mostly, right? So what happens, the day by day you improve your usage with technology, your life gets more easier, right? And the rest benefits would be explained by the other expert doctors which we will be interviewing right now. So let's proceed with the interview. Also let me add one more important thing. This technology will transform surgical procedures in various specialties including your head, neck, cardiac, abdominal surgeries, gynecological surgeries, urological surgeries, and they will offer utmost precision. যেটা সেটা কিন্তু খুব মানে ইউজার ফ্রেন্ডলি, মানে এটা অনেকটা ভিডিও গেমস খেলার। এটা কি মানে এদেশেই তৈরি হচ্ছে? এই এসএসআই মন্ত্র কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট, এবং শুধু ইন্ডিয়ান প্রোডাক্ট বলে ভুল হবে, এটা হুবহু করে ভারতবর্ষে এবং বিদেশে স্প্রেড করছে বিকজ অফ ইটস ইউজার ফ্রেন্ডলি। আমরা যেটা বলে আসতাম আর কি সাধারণ মানুষ, যে ডক্টর অনন্ত শুভঙ্করের হাত জয় বা ডক্টর পারিদার হাত জয়, তাহলে এবার থেকে কি এই কোম্পানিগুলোর নাম করে বলতে হবে এদের হাত জয়? না না না, দেখুন, এভরি মেশিন ইজ নট ইম্পর্টেন্ট, ইট ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন হু ইজ এভরিথিং। মেশিনসগুলো এসছে কেন, আমাদের হাতগুলো কিছু লিমিটেশনস আছে। মানে যেমন ধরুন আপনি একটা ছোট্ট ফুটো দিয়ে কাজটা করছেন, তো এবার এই ছোট ফুটো দিয়ে তো আঙুল ঢুকবে না, তো সেখানে আমরা প্রথম নিয়ে এলাম ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপির মধ্যে দিয়ে আমরা জিনিসগুলোকে কাটতে আরম্ভ করলাম, ঠিক আছে? এবার এতটুকুর মধ্যে হ্যান্ড মুভমেন্ট ঠিকমতো হয় না অনেক সময়, রোবো সেই মুভমেন্টটাকে আরও প্রিসাইজ করে দেয়, ফলে আশপাশের স্ট্রাকচার ড্যামেজ হওয়া থেকে শুরু করে সেগুলো অনেক কমে গেল, ব্লিডিং অনেক কমে গেল। যে ব্লিডিং আগে বেশি হতো, কেননা এই রোবোগুলোর যে ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টগুলোর মধ্যে অটো ব্লিডিং ক্লোজার আছে। টেকনোলজি যত অ্যাডভান্স করছে, টেকনোলজিকে আমরা কাজে লাগাচ্ছি। তো স্যার, প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে একটা ইন্টারভিউ সেশনে আসার জন্য। তো আমার ফার্স্ট আমি আপনার নামটা স্যার? আমার নাম ডক্টর সমিত দা। আর আমরা আমাদের আসানসোল ইউটিউবার্স ফ্যামিলি থেকে আপনার কাছে কিছু কোয়েশ্চেন করব। সেটা হচ্ছে যে আজকে আমাদের আসানসোল হেলথ ওয়ার্ল্ডে রোবোটিক সার্জারি শুরু হলো, আজকের থেকেও সেটার গ্র্যান্ড ওপেনিং হলো, যেটা একটা সুন্দর প্রেস কনফারেন্স হলো। তো স্যার, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাজ এ নর্মাল পার্সন, আমরা তো আর মেডিকেল প্রফেশন থেকে বিলং করি না, অ্যান্ড যারা যারা ভিডিওটা দেখবে তারা হয়তো বেসিক্যালি নর্মাল পিপল জন্যই দেখবে। তো আমাদের এইখানে আমাদের এরিয়াতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কোথাও কি এই রোবোটিক সার্জারিটা অ্যাভেলেবেল? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতাতে বোধহয় হয়, কিন্তু ইস্টার্ন রিজিয়নে এই দিকটাতে আর তো কোথাও রোবোটিক সার্জারি। আর আমাদের এই হেলথ ওয়ার্ল্ড ফার্স্ট কিছুই নেই স্যার। নর্মাল সার্জারি আর রোবোটিক সার্জারির মধ্যে ডিফারেন্সটা কি হয়ে যাচ্ছে? নর্মাল সার্জারি তো অনেক রকম এখন হয়ে গেছে। আমি যখন সার্জারি করতাম তোমার মতো বয়সে, তখন তো পেট কেটে গলব্লাডার করা হতো, আচ্ছা, তারপর সেই পেট সেলাই দিতে হতো, বা দুদিন ধরে নাকে নল রাখতে হতো, কষ্টদায়ক ছিল। আস্তে আস্তে যত দিন বাড়ছে, সায়েন্স যত অগ্রগতি হচ্ছে, তত তোমার মানুষের কষ্ট কমিয়ে অপারেশনস করা হচ্ছে। যেমন ধরো নি ট্রান্সপ্লান্টেশন। আজ থেকে আমি যখন ছাত্র ছিলাম, আমি যখন ডাক্তারি সবে শিখছি, তখন নি ট্রান্সপ্লান্ট একটা বিশাল ব্যাপার ছিল। আজকালকার দিনে নি ট্রান্সপ্লান্টটা অনেক ইজি হয়ে গেছে, প্রসেসিসটা বেটার হয়ে গেছে, পেন ম্যানেজমেন্টটা একটা অসাধারণ জায়গায় চলে এসছে, যাতে মানুষের নি ট্রান্সপ্লান্ট করার পরেও অত ব্যথা হয় না। তো এই যে যত সায়েন্স বাড়ছে, সায়েন্সের অগ্রগতি হচ্ছে, তত মানুষের চিকিৎসার পরিষেবাটা অনেক ভালো হচ্ছে, মানুষের কষ্ট অনেক কম হচ্ছে। তেমনি ধরো ল্যাপারোস্কোপিক সার্জারি যখন এলো, ল্যাপারোস্কোপিক সার্জারিতে
আমি প্রথম দিকে কথা বলছি, অনেক আগেকার কথা বলছি। আমার ইংল্যান্ড থেকে এক ভদ্রলোক এসেছিলেন, ল্যাপারোস্কোপিক সার্জন। তারা তখন বলছে এটা তো ডে কেয়ার সার্জারি, আমরা ভাবতেই পারতাম না। কিন্তু আজকের দিনে আমরা কিন্তু ভাবতে পারি যে গলব্লাডার অপারেশন করে তাকে পরের দিন ছেড়ে দেওয়া যায়, যেটা আজ থেকে 10 বছর আগে আমরা ভাবতে পারতাম না। তো মানুষের সুবিধা তো হচ্ছে, আজকে মানুষ ভয় পায় না ল্যাপারোস্কোপিক সার্জারিতে গলব্লাডার করতে বা অন্যান্য সার্জারি করতে। তো ন্যাচারালি এই জায়গাটা রোবোটিক্সের আসতে সময় লাগবে, কারণ এটা ডক্টর গাঙ্গুলি একটু বলেছেন যে শুরু প্রারম্ভের প্রারম্ভ। এখন রোবোটিক্স শুরু হচ্ছে, এটা এই জায়গায় যেতে আরও 5 বছর লাগবে। মানুষের অ্যাকসেপ্টেন্স থাকবে, কারণ এতে তো ভালোই হচ্ছে, ক্ষতি তো হচ্ছে না, মানুষের সুবিধাই হচ্ছে। আরও প্রিসিশনটা অনেক বেটার, আমি বারবার বলছি। এখানে রোবোটিক হ্যান্ডস দিয়ে সার্জন অপারেশনস করছে। আপনি ছবিটা যদি দেখান তাহলে বুঝতে পারবেন, ফুটেজটা একবার এটা যদি নেন তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। আমি এখান থেকে এটা ভালো এক্সপ্লেন করতে পারবো। দেখুন, সার্জন নিজের কনসোলে বসে আছে, হ্যাঁ, পেশেন্টের অপারেশন হচ্ছে। তো আপনি দেখুন সার্জনের হ্যান্ড মুভমেন্টসের সাথে ওইটা 3D বলে আপনি আবছা দেখছেন, হ্যাঁ, ওটা 3D ভিউ বলে দেখতে পাচ্ছেন না, কেউ চশমা পরে করছে, যেমন 3D ভিউতে করছে। আর এটা হচ্ছে আপনার পেশেন্টের এই রোবো আর্মসগুলো উনি কন্ট্রোল করছেন হাতের মুভমেন্ট দিয়ে। দেখুন এই যে হাতের মুভমেন্টটা করছেন, এতে আপনার রোবো আর্মসগুলো কন্ট্রোল হচ্ছে, এটা দিয়ে অপারেশন হচ্ছে। এরপরে একটা অপারেশনের বাইট, মানে অপারেশনটা কীভাবে হচ্ছে সেটার একটা বাইট আছে। আমি অপারেশনের বাইটটা একটু দেখাও, অপারেশনের জায়গাটা 2D বাইটটা একটু দেখাও। এই দেখুন, এই যে হাতের মুভমেন্টসের সাথে দেখুন এবার কী করে আমরা অপারেশনটা করছি। ওই ছবিটা 3Dতে আছে, এটা আমি 2Dতে করে তুলেছিলাম। আপনি দেখুন কীভাবে এটা কাজটা হচ্ছে, হ্যাঁ। এবং আপনি বুঝতেই পারছেন যে কত সূক্ষ্ম কাজ করা যাচ্ছে, এবং এটা হিউজলি ম্যাগনিফাইড। এইটা যে আপনি দেখছেন এটা 50 টাইমস ম্যাগনিফাইড দেখছেন, তো প্লাস 3D ভার্সানে দেখছে। তো আপনি বুঝতেই পারছেন এটা তো, আমি বারবার বলছি না, সায়েন্সের অগ্রগতি। 3D ভার্সানে 50 টাইম ম্যাগনিফাইড অবস্থায় আমরা অপারেশন করছি, সুবিধা তো হবেই। এই ফুটেজটা দেখার ভুল হবার জিনিস তো কম হবে। এই ফুটেজটা দেখার পর কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, নাম কিন্তু রোবোটিক সার্জারি, কিন্তু রোবটের বিহাইন্ডেও কিন্তু একটা হিউম্যান বডি রয়েছে যে এটাকে পুরো ব্যাপারটাকে অপারেট করছে। তো স্যার আমাদের এইখানে দুর্গাপুর, এটাই বলবেন, মানুষ ভাবছে মানে এটা স্বাভাবিক যে রোবট এসে আমায় অপারেশন করছে। আজ আমার পেশেন্ট বলেছে, ওরে বাবা রে, রোবট এসে পেট করে অপারেশন করবে, না না না, ওর মধ্যে নেই, ডাক্তার আপনি করবেন তো, মানে এরকম ধরনের কথা। তো মানুষের এই ভুলটা ভাঙাতে হবে যে ডাক্তারবাবু যে তোমার এমনি ল্যাপারোস্কোপিক করে বা সাধারণ সার্জারি করে, সেই ডাক্তারবাবুই অপারেশনটা করবেন। যন্ত্রগুলো নতুন, যন্ত্রগুলো ঠিকভাবে চালনা করে অপারেশনসগুলো উনি করছেন। ইয়েস, টেকনোলজিটার নাম হচ্ছে রোবোটিক সার্জারি, কিন্তু বিহাইন্ড দ্য রোবট কিন্তু একটা হিউম্যান ব্রেনই কাজ করবে। আমাদের অভিজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছেন যারা কিন্তু অপারেশন করবে। তাই কেউ যদি আপনারা ভাবছেন যে রোবট এসে সার্জারিটা করে যাবে, এটা কিন্তু একদমই নয়। তো ডাক্তারবাবু, আমার আরেকটা মেন কোয়েশ্চেন, যে এই যে এত কিছু মেশিনারিজ আসছে, জিনিসগুলো প্রযুক্তিটা আপগ্রেড হচ্ছে, তো এটা তো নিশ্চয়ই কস্টটাও আরও ইনক্রিজ হবে। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ যত দিন যাবে তত কষ্টটা আস্তে আস্তে কমবে, কারণ আরও সস্তায় মেশিনসগুলো পাওয়া যাবে। এখন আমরা যে খরচা করছি সেটা আরও বিভিন্ন কোম্পানি আসবে, মার্কেটিংটা আরও বেটার হবে, আরও বিভিন্ন কম্পিটিটার্স আসবে এই মেশিনের। ডেফিনেটলি তখন যখন কস্ট হবে এটারও কস্ট কমতে থাকবে। আচ্ছা, যদি কোনো ইন্স্যুরেন্স হোল্ডার থাকে, জাস্ট কোনো ইন্স্যুরেন্স হোল্ডার বা স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার বা XYZ কোনো একটা ইন্স্যুরেন্স হোল্ডার, তারা কি রোবোটিক সার্জারিটা সুবিধা নিতে পারবে ইন কেস? এখনো পর্যন্ত তো ইন্স্যুরেন্সে এটা তো একদম নতুন, আমাদের এই তল্লাটা তো একেবারেই নতুন। তো এগুলো এখনও পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে আছে কিনা আমি সঠিকভাবে বলতে পারবো না। যদি ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে এগুলো আসবেই, আজ না আসুক কালকে আসবে। একসময় হয়তো ল্যাপপোলিও ইন্স্যুরেন্স কাভারেজে ছিল না, তো যখন আসবে তখন মানুষ এই পরিষেবাটা ডেফিনেটলি পাবে। স্যার লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে, মানে একদমই এটা আজ না হোক কাল আসবেই। ওকে, আজকে সবাই এআই করে সব লাফাচ্ছে, দেখে নেবেন আজ থেকে বেশি না 2-3 বছর বাদে মানুষ এআইকে অ্যাকসেপ্ট করবে। যখন মোবাইল প্রথমে এসেছিল, মানে কত কি না আমরা ভেবেছিলাম, আজকে মোবাইল ছাড়া কারোর একটা দিনও চলে না। মানুষের যাতে সুবিধা হবে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে। তো সেই জায়গাটা তো পেশেন্টের একটা মানে ভয়ের ব্যাপার থাকবে যে আমার যদি এই রোবোটিক সার্জারিটার মাধ্যমে যদি কিছু প্রবলেম হয়ে যায় ইন ফিউচার। প্রবলেম তো কম হবে, আপনি দেখতেই পাচ্ছেন
3D ভার্সানে করছে, আপনি দেখতে পাচ্ছেন যে অতটা ম্যাগনিফাইড কাজ করছে, আপনি দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্টসগুলো কত প্রিসাইসলি কাজ করছে। তাহলে তো আরও তো ভয় কম হওয়ার কথা। হিউম্যান সার্জারি থেকে রোবোটিক সার্জারিটা বেশি আপনাকে বললাম না, যখন আমি যখন ছাত্রাবস্থায় ছিলাম বা যখন আমরা প্রথম ডাক্তারি শিখছি, তখন পেট কেটে গলব্লাডার করা হতো। আপনাদের যদি দাদু ঠাকুমাদের কারোর গলব্লাডার হয়ে থাকে, এখনও তারা যদি সুস্থ থাকেন, দেখবেন জিজ্ঞাসা করে পেটে এত বড় কাটা দাগ, 2 দিন নাকে নল পরিয়ে রাখতে হতো, 2 দিন জল দিয়ে স্যালাইন চালাতে হতো, এত মোটা ড্রেন দিয়ে রাখতে হতো। সেই জায়গাটা থেকে তো মানুষ বেরিয়ে এসছে। তো এগুলো আরও ভালো করে আপনাকে ভবিষ্যতে আরও ভালো করে দেবে। রিমোটলি অপারেটটা তো ওটা তো স্যাটেলাইট দিয়ে হবে। ওটা সম্বন্ধে এই মুহূর্তে আপনাকে আমি সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমরা কখনো করিনি, বাট ভবিষ্যতে এটা আসছে। এটা স্যাটেলাইট কানেকশানসে অনেক জায়গাতেই হয়, বিদেশে অনেক জায়গাতেই হয়, বাট একটা সার্টেন সেন্টারে ধরুন গ্রুপ অফ সার্জন বসে আছে, আর একটা সার্টেন সেন্টারে একটা গ্রুপ অফ সার্জন বসে আছে, both of them are interfering into the same patient with the robotics. হ্যাঁ, থ্যাংক ইউ স্যারকে আমাদেরকে এত সুন্দর একটা মূল্যবান সময় দেওয়ার জন্য, তার সাথে সাথে আমাদেরকে এতটা জ্ঞান দেওয়ার জন্য, মানে নলেজটা দেওয়ার জন্য, কারণ because আমরা কেউই মেডিকেল থেকে বিলং করি না। মানুষ জানবে যে রোবোটিক সার্জারিতে রোবটের ভয় পাওয়ার কিছু নেই। এটার পেছনে আপনি যেটা বললেন, যে ডাক্তারবাবু আপনার অপারেশন করতেন উনিই অপারেশনটা করবেন। কিছু যন্ত্রপাতি যেগুলো নতুন আসছে সেগুলোর মাধ্যমে, যেটা মানুষের ভালোর জন্য এসছে, যেটা মানুষের আরও সুবিধা পাওয়ানোর জন্য এসছে। তো এই ভয়টা যখন মানুষের কাটবে, মানুষ নিজেই আসবে। থ্যাংক ইউ স্যার। আপনাদের সাহায্য ছাড়া এই নলেজ তো মানুষের কাছে যাবে না, আর মানুষ তো অপারেশন করতে সবাই ভয় পায়। সো আপনারা ডাক্তারবাবুর ইন্টারভিউটা শুনলেন এতক্ষণ ধরে। তা এতদিন ধরে যদি মনে কোনো কমপ্লিকেশনস ছিল কোনো সার্জারি রিলেটেড, যেটার জন্য আপনি ওয়েট করে আছেন, কোনো সার্জারি করাচ্ছেন না, বাট একটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে দিয়ে আপনার দিন কাটছে, তাহলে কিন্তু বলে রাখি আসানসোলে কিন্তু হেলথ ওয়ার্ল্ড অনেক দিন আগেই ওপেন হয়ে গেছিলো, অ্যান্ড আজ থেকে শুরু হয়ে গেল সেখানে কিন্তু রোবোটিক সার্জারি। তো যা কমপ্লিকেশনস আছে চটপট করে সেগুলোকে দূরে ফেলো, বিকজ ভয়ের কোনো কারণ নেই। কারণ নর্মাল সার্জারিতে যেই সকল জিনিসগুলো তো তার থেকে ফার বেটার হবে রোবোটিক সার্জারিতে। তো আপনারাও আসুন, আমাদের আসানসোল হেলথ ওয়ার্ল্ড হসপিটালে ভিজিট করে যান এবং এখানকার ডাক্তারবাবুদের সাথে অবিও কনসাল্ট করুন, দেখুন আপনার শরীরের জন্য, আপনার স্বাস্থ্যের জন্য কোনটা বেটার হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার অনেক জলদি অনেক এক্সাইটিং ব্লগ নিয়ে। আসানসোল ইউটিউবার্স ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ।